হযরত আকবর শাহ রহমতুল্লাহি আলাইহি উরুস উপলক্ষে আজকে বড় বড় দুইজন উলামা ইকরাম যাদেরকে অনেক আগে দাওয়াত দিয়ে বুক করে আপনাদের কাছে উপস্থিত করে কোরআন ও হাদিসের বয়ান শোনার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। অত্যন্ত সারগর্ব দুজন মৌলানা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি মাদ্দাদিল্লাহুল আলী, মৌলানা জৈনুল আবেদিন আল কাদেরী মাদ্দাদিল্লাহুল আলী অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিস থেকে বয়ান করেছেন। কথা বলেন না? আমি না মসজিদে এদিক সেদিক সদর বদর করে আপনাদেরকে বা বলি থাকি। অত্যন্ত চমৎকার এবং গুছানো চমৎকার ভাবে বলেছেন। এইগুলি যদি আমরা আমল করি সত্যিকার অর্থে আমাদের এই জীবন পরিবর্তন হবে। কথা বলেন? আমলের প্রয়োজন আছে? আমলের প্রয়োজন আছে? অবশ্যই আছে। যার উরুসে আমরা এসেছি উনি আল্লাহ এবং রসুলকে রাজি করেছেন বিদায় আকবর শাহর কোন ছেলে সন্তান উরুজাত আছে কিনা জানি না, আমাদের ফারার মধ্যে অনেক মানুষ আছে তাদের দাদা তাদের বাবা মারা গিয়েছে, তাদের ছেলে সন্তান কিন্তু তাদের ঘরে থাকতেছে, জায়গা জমিন ভোগ করতেছে। এমনও দেখা যায় 200 বছরও বাবার এবং দাদার নাম জীবন একবারও নেয় নাই। কথা বলেন না? আমি কি ভুল বলেছি? আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি। জানাজা পড়ার জন্য রাশ এসে গিয়েছে, একজন হকদারও হুজুরের কাছে আসতেছে না। হুজুরকে যদি কিছু বলতে বলি, হুজুর যদি বলে আবার ফাওনাদার আমাদেরকে খুঁজবে, সেই জন্য জানাজা পড়ে ঘরে যাওয়ার আগে কিন্তু জায়গা জমিন ভাগ হয়ে যাচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে, দখল করার জন্য আগের থেকে তৈরি হয়ে গিয়েছে। বাবাকে যে কবরস্থানে দিয়ে এসে গিয়েছে, কয়েক বছর হয়ে গিয়েছে, জিয়ারত করার জন্য একবারও যাওয়ার সুযোগ হয়নি। আর আকবর শাহ রহমতুল্লাহি আলাইহি ওনার ছেলে মেয়ে আছে কিনা আল্লাহই ভালো জানে, কিন্তু মরহুম সালেহ সওদাগরের পরিবার ওনার থেকে এমন দোয়া পেয়েছেন, ফয়েজ পেয়েছেন, বরকত পেয়েছেন, পাগল হয়ে গিয়েছে। বছর আসার আগে ওনার উরুস উপলক্ষে মাহফিলও করতেছে শরীয়ত সম্মত, আবার উরুসের দিন হানাফিনা মেজবানির ব্যবস্থা করে আল্লাহর বান্দাদেরকে খাওয়াচ্ছে। কথা বলেন? এটাই বুঝাতে চাচ্ছি, এত বড় মর্যাদা পেয়েছেন। অনেকে মা বাবার জন্য একটা মুরগি জবাই করে ফাতিয়া দিচ্ছে না, আর ওনারা 2 দিন ব্যাপী কয়েকটা গরু এবং মদ জবাই করে ফাতিয়া দিয়ে আল্লাহর বান্দাদেরকে খাওয়াচ্ছেন। একমাত্র উনি আল্লাহ এবং রসুলকে রাজি করেছেন বিদায় ওনার জন্য এই এলাকার মানুষ পাগল হয়েছে। কথা বলে? সুতরাং আমরাও যদি আমার নবীর পথে যদি চলি, আউলিয়া কেরামের মতে যদি চলি, ওই পথে যদি আমরা অটল থাকি, আমাদের জীবন যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে মরার পরে আমাদের ফাতি এবং ইসওয়ালে সওয়াব হবে, অন্যথায় আমাদের নামও কিন্তু কেউ নেবে না। কথা বলেন? ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আমার আগে মৌলানা জৈনুল আবেদিন কাদেরী সুন্দর কথাই বলেছেন, দুনিয়ার লোভে সব হারিয়ে যাচ্ছি, নিয়ত ঠিক করে আমাদেরকে আমল করতে হবে। 1 নম্বর আমাদের নিয়তটা ঠিক করতে হবে, তারপর আমাদেরকে আমল করতে হবে। বুখারী শরীফ প্রথম হাদিস, প্রথম 30 পারা বুখারী প্রথম যে হাদিসটা দিয়ে শুরু করেছেন, ওই হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ আপনি সওয়াব পাবেন আপনার বিশুদ্ধ নিয়তের কারণে। একটু বড় করে বলুন না।
নিয়ত আগে ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে। মাহফিলে যাব হুজুরের কণ্ঠ দেখার জন্য নয়, হুজুর কথা বলে হাসাবে, কিচ্ছা কাহিনী বলে আমাদেরকে খুশি করবে, সেটা শোনার জন্য নয়। কোরআন হাদিস থেকে যেটা বয়ান দিবে সেটা শুনে আমি আমল করার জন্য, ওই নিয়ত নিয়ে কিন্তু মাহফিলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ কে আসতেছে ওয়াজ করার জন্য গলা সুন্দর কিনা, অথবা হাসাইতে পারে কিনা, এরকম হলে মাহফিলে বসার জায়গা থাকে না। কথা বলেন না? মাহফিলের শেষে বীরেনের মোনা ডর নিকে দিবে কোন, আবার ইয়ানো চিন্তা করে কিয়ামতের ময়দানে। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, নামাজ তারা তবুর রেডি করে ফেলো, আমি শেষ করে দিই। কিয়ামতের ময়দানে 3 প্রকারের মানুষের হিসেবে আগে নিবে। কয় প্রকারের? হাদিস শরীফ না, শুধু অনুবাদটান হয়ে শেষ করে দিই। কিয়ামতের ময়দানে 3 প্রকারের মানুষের হিসাব আল্লাহ সবার আগে নিবে। হাজার হাজার কোটি কোটি মানুষ দাঁড় করায় রাখবে, এই 3 প্রকারের মানুষের হিসাব সবার সামনে নিবে। 1 নাম্বার, ওই সমস্ত মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ তাদেরকে ডাকবেন, হে আমার বান্দা, আমি তোমাকে এই এই নিয়ামত দিয়েছি, তুমি কি আমার নিয়ামত পেয়েছো? উনি স্বীকার করবেন, আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, দুনিয়ার মধ্যে আমাকে মানুষে মুজাহিদ বলেছে, সম্মান করেছে, তোমার রাস্তায় জিহাদ করেছি, আল্লাহ আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি সম্মান পেয়েছি। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি আমার জন্য কি করেছো? বাড়িতে আল্লাহ, আমি তো সব তোমার জন্য করেছি, যুদ্ধের ময়দানে জিহাদ করেছি, অস্ত্র ধরেছি, এগুলিতে তুমি আল্লাহকে রাজি করার জন্য করেছি। আল্লাহ বলেন, নয়, আমাকে রাজি করার জন্য করো নাই। মানুষ তোমাকে বড় ফলোয়ান বলুক, বীর মুজাহিদ বলুক, তুমি বড় সালাহ, সেটা বলার জন্য করেছো। আমি তো তোমাকে ওই নিয়ামত দুনিয়ার মধ্যে দিয়েছি, তুমি তো স্বীকার করে নিয়েছো। আমি আল্লাহকে রাজি করার জন্য কি করছো, ওই আমলটা দেখাও। সে আর দেখাতে পারবে না। আল্লাহ তাকে উপুট করে জাহান্নামের ফেরেশতা দিয়ে টেনে টেনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। একটু বড় করবেন না, নাউযুবিল্লাহ। 2 নম্বর, ওই আলেম, ওই কারি খুব সুন্দরভাবে মানুষকে ওয়াজ করত, খুব সুন্দরভাবে কেরাত পড়ত, গলার আওয়াজ, কণ্ঠ সুন্দর। হুজুরকে অনেকদিন আগে বুক করতে হয়, অনেক টাকা দিতে হয়, কারণ হুজুরের কণ্ঠ সুন্দর, ওয়াজ সুন্দর, জবান সুন্দর, গলা সুন্দর। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন, বলেন, আমি আল্লাহ তোমাকে কি নিয়ামত দিয়েছি? আল্লাহ যেখানে গিয়েছি মানুষ আমাকে শুধু সম্মান করেছে, তাজিম করেছে, যেটা চাইছি সেটাও দিয়েছে, আল্লাহ সব কিছু পেয়ে গিয়েছি আমি। আল্লাহ বলেন, ঠিক আছে, তো আমার জন্য কি করেছো বলো? কেন আল্লাহ? সারা রাত মানুষকে ওয়াজ করেছি কোরআন হাদিস দিয়ে, এগুলিতে তুমি আল্লাহর জন্য করেছি, মানুষকে হেদায়েত করেছি। আল্লাহ বলেন, আমার জন্য তো করো নাই। 20,000 টাকা কম দিলে তুমি আসবা না বলে দিয়েছো, 20,000 না হলে তুমি নিবে না বলেছিল। মানুষ তোমার গলা সুন্দর, গলা আবার শোনার জন্য গিয়েছে, তুমি কণ্ঠ লেড়েছো, তো তোমাকে তো আমি ওই সম্মান দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। কথা বলেন না ঠিক না বেঠিক? তুমি দুনিয়ার মধ্যে চাইছে মানুষ শুধু তোমাকে মারহাবা দো, তো মারহাবা আমি তোমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি আল্লাহর জন্য কি এনেছো? মুখের মধ্যে থলা লাগিয়ে যাবে, তখন মুখের মধ্যে কি লাগিয়ে যাবে? আল্লাহর সাথে কে কেনার এদিক সেদিক করা যাবে? কথা বলেন, এদিক সেদিক করা যাবে? জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে, হে আমার ফেরেশতারা, উপুট করে দাও, তাকে উপুট করে জাহান্নামে নিয়ে যাও। 3 নম্বর, বড় দানবীর দানশীলকে ডাকবে, হে আমার বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দিয়েছি, মানুষ তোমাকে সম্মান করেছে, সব দিকে তোমাকে দাওয়াত দিয়েছে। জি আল্লাহ, আমি পেয়েছি, আমাকে বড় চেয়ার দিয়েছে, বড় পদ দিয়েছে, বড় সম্মান দিয়েছে, আমি টাকা পয়সাও দিয়েছি, মানুষ আমাকে বড় পদ দিয়েছে, সমাজের মধ্যে বড় সর্দারে দিয়েছে, এলাকার মধ্যে মাতব্বরে দিয়েছে। তুমি কি আমার নিয়ামত পেয়েছো? আল্লাহ পেয়েছি।
আমি আল্লাহর জন্য কি এনেছো বলো? আমি আল্লাহকে রাজি করার জন্য তুমি কি করেছো? কেন বাড়িতালা মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, এতিমদেরকে দিয়েছি, সব তো তুমি আল্লাহর জন্য দিয়েছি। আল্লাহ বলেন তুমি তো দিয়েছো এলাকার মধ্যে বড় দানবীর সাজার জন্য, তা আমি তো ওই নিয়ামত তোমাকে দুনিয়ার মধ্যে দিয়েছি। মানুষ দুনিয়ার মধ্যে বড় দানবীর বলেছে, মারহাবা দিয়েছে, পিছনে স্লোগান দিয়েছে, তুমিও খুশি হয়ে গিয়েছিলে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো আমি কিন্তু তোমাকে নিয়ামত দুনিয়ার মধ্যে হাতে দিয়ে দিয়েছি। এখন কবরের মধ্যে কি এনেছো? হাসরে আমি আল্লাহকে দেখার জন্য। গোপনে তুমি তোমার নিয়ত ঠিক করে কি করেছো ওইটাই আমাকে দেখাও, আমি আল্লাহ তোমাকে সেটাই দিয়ে পার করে দেব। আর দেখাতে পারবে না। আল্লাহ বলেন হে আমার জাহান্নামের ফেরেশতারা, তাকে সিট করে ফেলে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা কাজের মধ্যে নিয়তটা আগে ঠিক করতে হবে। কথা বলেন, নিয়তটা আগে ঠিক করতে হবে, তারপর আমি কাজ করব। আমি নিয়ত করে যখন কাজ করতে যাব, আমার কাজের মধ্যে বাধা আসলো, করতে না পারলো, এটা হাদিস মেসকাত শরীফের মধ্যে আলিমের মধ্যে পড়ানো হয়। আপনি যখন ভালো কাজের নিয়ত করেছেন, আল্লাহ আপনার আমলনামার মধ্যে সাথে সাথে সওয়াব দিয়ে দিয়েছে। আপনি এখনো করেন নাই, শুধু নিয়ত করেছেন, আর যখন আপনি কাজটা করতে পেরেছেন, আল্লাহ আপনাকে 700 গুণ পর্যন্ত সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে নিয়ত এবং ইখলাস সবকিছু ঠিক করে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটা কথাই মনে রাখবেন, যাই করেন না কেন, দুনিয়ার মধ্যে যত চালাক নিজেকে মনে করেন না কেন, মওলার দরবারে কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। কথা বলেন না? ভালো কাজের আড়ালে আপনি যত কলকবজা নাড়ে, যত চালাকি করে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করেন না কেন, ওই পারে গিয়ে কিন্তু আপনি আর বেঁধে যাবেন, হিসাব দিতে পারবেন না। আমার নই হিসাব আমার কানে আছে, ক্লাসে বর্ত অনেক মানুষ দেখা যায় যে বালা মানুষকে দেখাচ্ছে বালা, কাজটা বালা, নিয়তটা খারাপ। কাজটা দেখতে শুনতে ভালো, নিয়তটা খারাপ, সে কিন্তু সওয়াব পাবে না, গুনাহ হবে, গুনার হকদার জাহান্নামী হবে। আরেকজনের নিয়তটা বালা, দেখতে কিন্তু কাজটা খারাপ, দেখতে মানুষ কেন এই কাজটা করতেছে, মানুষ খারাপ মনে করতেছে, কিন্তু তার নিয়তটা বালা, মানুষে খারাপ মনে করলেও কিন্তু সেই সওয়াব পেয়ে যাবে। একটু বড় করে বলুন না। কথার কথা, মনে করেন আমাদের এখানে মসজিদ আছে, এই জায়গার আমার উকিল সাহেবের মনে করেন অনেক টাকা পয়সা আছে, উনি ঠিক আমি আর মসজিদ এখানে মসজিদ একটা দিয়ে দেবো, আল্লাহ আর পয়সাও দিয়ে ঠিও দিয়ে আমি মসজিদ একখান দিয়ে নামাজ ঈদ ফরগুম দে। কাজটা মসজিদ দেওয়া ভালো না খারাপ? কথা ভালো না খারাপ? মসজিদ দেওয়া ভালো না খারাপ? ভালো, কাজটা ভালো, নিয়তটা কিন্তু ভালো না। এখানে কি মসজিদের দরকার আছে? কত মসজিদের দরকার আছে না? কাজটা দেখতে ভালো, আপনার নিয়তটা কিন্তু ভালো নয়। প্রতিদ্বন্দ্বী দেওয়ার জন্য দিয়েছেন আপনি, মসজিদ দিয়েছেন সেটা বলার জন্য নয়। দেখতে কাজটা ভালো, আপনার নিয়তটা ঠিক নেই, আপনি সওয়াব তো দূরের কথা, জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে যাবে। আর একটা জিনিস, দেখতে আপনার খারাপ লাগছে, নিয়তটা কিন্তু ভালো। ঘরের মধ্যে পানি আছে, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে এখন লেনের পানি জমিদারের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকজন অনেক টাকা খরচ করে এখানে একটা নলকূপ বসিয়ে দিয়ে, শহরের মধ্যে একটা নলকূপ বসাইতে অনেক টাকার খরচ। মানুষে বলতে পারে এত টাকা খরচ করে নলকূপ দেওয়ার দরকারটা কি? প্রত্যেকের ঘরে ঘরে এখানে পানির ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যিনি ফল দিচ্ছেন তার একটা নিয়ত আছে, পানি কিন্তু দিন থাকে না। লোডশেডিং যখন হয় তখন কিন্তু আর বাসার মধ্যে পানি থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? উনি বলেন আমি কলটা দিয়েছি, রাস্তার ধারে যারা পথিক যাবে তারাও খাবে, এটা আমার জন্য রাখি না। এই এলাকার যে কেউ চাইলে যার দরকার হবে, গরিব হোক আর ফকির হোক,
এই কল থেকে নিচে পানি খেতে পারবে। মানুষ খারাপ মনে করলো তার নিয়তটা যে ঠিক আছে, সেই জন্য সেই অসংখ্য সওয়াবের মালিক হয়ে যাবে। সুতরাং আমরা যেটা করি আমাদের নিয়তটা ঠিক করতে হবে। নিয়ত ঠিক করে যদি আমরা ভালো কাজ করি, সেটা পরিমাণে ছোট হলো আল্লাহর কাছে কিন্তু ছোট নয়। কথা বলেন না? ব্যাংকের মধ্যে টাকা রাখে, এখন আমাদেরকে লোক দেখায় 5 বছরে আপনি যদি 50,000 টাকা রাখেন আপনাকে 10 বছর পর 1 লাখ টাকা দেওয়া হবে, এরকম বলে কি বলে না? তো বন্দা যদি 5 বছরে 10 বছরে 1 লাখ টাকা দিতে পারে, আল্লাহ হাজার হাজার বছর পরে আপনি যে 1 টাকা ভালো কাজের মধ্যে দিয়েছেন, একটা যে ভালো কাজ করিয়েছেন, তা আল্লাহকে বাড়িয়ে দিতে পারে না? বাড়িয়ে দিতে পারে না? या इलाही
الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أعني لذكرك وشكرك وحسن عبادتك وخدمة دينك وتلاوة القرآنك يا رب العالمين إله العالمين আল্লাহ হযরত আকবর শাহ রহমতুল্লাহ উরুস পাক উপলক্ষে রহমতুল আলামিন নবীর ঈদ মিলাদুন নবী ফাতিহা ইয়াজদুহুম সহ আল্লাহ আজকের মাহফিল ভুল ত্রুটি ক্ষমা করে আপনার পবিত্র আলিশান দরবারের মধ্যে কবুল করে নেন ইবাদত বন্দেগীর সওয়াব আজকের মাহফিলের সওয়াব কোটিগুণ বৃদ্ধি করে সর্বপ্রথম হায়াত নবী কামলি ওয়ালা নবী জিন্দা নবী রহমতুল আলামিন নবী হুজুরে পাক হুজুরে পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রোজায়ে পাকের মধ্যে পৌঁছাইয়ে দিন আমার প্রিয় রাসূলের ওয়ালিদানে কারিমেন সমস্ত আম্বিয়ায়ে کرام সমস্ত সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদ খুলাফায়ে রাশিদিন জান্নাতুল মাওলা জান্নাতুল বকি শরীফ যারা যেখানে আরাম করতেছেন প্রত্যেকের আপন আপন রোজায়ে পাকের মধ্যে পৌঁছাই দিন পীরনা পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুব রব্বানী কিন্দিল আরশে নূরানী শাহবাজে লামকানী হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে পৌঁছাই দিন খাজা খাজাগান আতাই রাসূল হিন্দাল বলি খাজা গরিব সরকার আজমিরের দরবারের মধ্যে পৌঁছাই দিন খাজা খাজাগান খাজা আব্দুর রহমান চৌরাবি বানিয়ে জামিয়া কুতুবুল আলিয়া হুজুর সৈয়দ শাহ সিরকুড়ি বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী গৌস জামান আলে রাসূল হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা রোজায়ে পাকের মধ্যে পৌঁছাই দিন হযরত শাহ সুনাই মুহতাসা আমানুর শাহ মিশকিন শাহ টাকচামি আজমের নাম আজমের গোলাম জিয়ারে বাংলা আল কাদরি আলা হযরত আজমের বরকত রাদিয়াল্লাহু তাআলা রোজায়ে পাকের মধ্যে পৌঁছাই দিন আল্লাহ আজকে চার উরুস পাক উপলক্ষে এত বড় মাহফিলের ইন্তজাম করেছেন হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি রোজা পাকের মধ্যে পৌঁছাই দিন গোটা পৃথিবীর জমিনে বাংলাদেশ চট্টগ্রাম বুকের মধ্যে যত গৌস কুতাউলিয়া کرام আপনার নেককার বান্দা বন্দিনী যারা যেখানে আরাম করতেছেন প্রত্যেকের আপন আপন মাজারের মধ্যে পৌঁছাই দিন আমাদের প্রত্যেকের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মুরব্বি আত্মীয় স্বজন যারা আমাদের থেকে চিরবিদায় নিয়ে কবর করেছেন আল্লাহ জানি না কে কোন অবস্থার মধ্যে আছেন জর্রা জর্রা নেকির মোতাস হয়ে মনামনি টনাটনি মাটি বুকি নিয়ে অন্ধকার কবর থেকে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন আজকের নেক আমলের সওয়াব ওনাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দিন মরহুম সালেহ আহমদ সওদাগরের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিন আল্লাহ ওনার বিবি সাহেবের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিন আল্লাহ উকিল সাহেবের পরিবার থেকে ওনার দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শাশুড়ির বংশ থেকেও আল্লাহ আমাদের প্রত্যেকের মুরব্বী যারা যারা ইন্তেকাল করেছেন আজকের মাহফিলের সওয়াব ওনাদের প্রত্যেকের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিন ওনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন ওনাদের কবরকে আপনি জান্নাতের বাগানে পরিণত করে দিন ইলাহিল আলামিন আল্লাহ আমাদের এখনো যাদের মা এবং বাবা ঘরের মধ্যে রয়েছেন আমাদের মা বাবাকে হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন মা বাবার খেদমত করে মা বাপকে রাজি করার মতো আমাদেরকে তৌফিক দান করুন মা বাবার নাফরমানি থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করুন ইলাহিল আলামিন আল্লাহ এই বাড়ির মধ্যে আপনি রহমত নাজিল করুন আল্লাহ মুরাদনগর গোটা এলাকার মধ্যে আপনার রহমত নাজিল করুন আল্লাহ আল্লাহ যেখানে তোমার নবীর মিলাদ হয় কিয়াম হয় জিকির আজকার হয় সেখানে তোমার রহমত নাজিল হয় আল্লাহ আপনি আসমান থেকে রহমত নাজিল করে গোটা মুরাদনগরকে রহমতের একটা শহরে পরিণত করে দিন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আপনি রহমত বরকত নাজিল করুন আমাদের মধ্যে আমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের মুরব্বী আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ছাত্র সমাজ বন্ধু সমাজ যারা যারা অসুস্থ তাদেরকে আপনি শিফা দান করুন আল্লাহ
জটিল কঠিন রোগ থেকে মর্দমল আমাদের সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ। বিশেষ করে অ্যাডভোকেট আব্দুল মাহমুদ চৌধুরী সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, ওনাকে সুস্থতার জীবন দান করুন, ওনার পরিবারের হককে দোয়া কবুল করুন, ওনার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, বড় মেয়ে, ছোট মেয়ে, নাতি নাতনি, বউ বেটি, আত্মীয় স্বজন সকলের হককে দোয়া কবুল করুন আল্লাহ। ওনার পরিবার প্রতি বছর তোমার আউলিয়াকে মহাব্বত করে এত বড় তোমার নবীর মিলাদের ব্যবস্থা করে অত্যন্ত সুন্দর করে আজকে মাহফিলকে সাজিয়ে দিয়েছেন আল্লাহ। এর উসিলায় তাদের জীবনকে তুমি সুন্দর করে সাজিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনকে আপনি সাজিয়ে দেন আল্লাহ। এতক্ষণ পর্যন্ত তোমার বন্দারা নিশিরাত শীতের মধ্যে আল্লাহ বসে রয়েছেন আল্লাহ, তোমার দিকে আমরা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। আপনি আমাদেরকে মাহরুম করিয়েন না আল্লাহ, আপনি আমাদের কাছকে ছাড়িয়ে দিয়েন না আল্লাহ, আপনি আমাদের কাছকে মাহরুম করিয়েন না আল্লাহ। আমরা যদি আজকে যদি মাহরুম হই কখন তোমার দরবারে হাত বাড়াবো আল্লাহ। আজকের মাহফিলে তোমার নবীর মিলাদের নাম দেওয়া হয়েছে, গৌসে পাকের ফাতিহা আজমের নাম দেওয়া হয়েছে, আকবর শাহর উরুসে পাক রয়েছে। এই সমস্ত নেক আমলের উসিলায় গৌসে পাক চাহিদা বাগদাদের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের মুনাজাত আপনার দরবারে কবুল করুন আল্লাহ। হালি হাত আপনার দিকে বাড়িয়ে দিয়েছি, আপনার নিয়ামতের মান্না থেকে নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের হালি হাতকে আপনি ভরপুর করে দিন আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, চাকরি নকরি ভাইদেরকে প্রমোশন দান করুন, বেকার ভাইদের জন্য সুন্দর কাজের ব্যবস্থা করে দিন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের ফলাকার মধ্যে বরকত দান করুন আল্লাহ। যারা পরীক্ষা দিয়ে সামনে যারা ইন্টার ডিগ্রি ও দাখিল এসএসসি আলিম সহ অনার্স মাস্টার্স পরীক্ষা দিবে, বিসিএস পরীক্ষা দিবে, আপন আপন পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন আল্লাহ। বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ, আমাদের ছেলে আপনি সৎ চরিত্র দান করুন, ইসলামী চরিত্র দান করুন আল্লাহ। অসৎ চরিত্র অসৎ সঙ্গ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হিফাজত করুন আল্লাহ। বিশেষ করে এখানে অনেকে কর্জদার, তাদের কর্জ পরিশোধ করার তৌফিক দান করুন ইলাহি আলামিন আল্লাহ। যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে রয়েছেন উপযুক্ত খানদানের সাথে বিয়ে দিয়ে আত্মীয়তা করার তৌফিক দান করুন আল্লাহ। অনেক ভাই আমাকে নাম বলেছেন আল্লাহ, দোয়ার জন্য বলেছেন আল্লাহ। যারা বলনে তারাও দোয়ার জন্য এতক্ষণ বসে থেকে তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। আপনি আমাদেরকে আজকে মাহরুম করিয়েন না। হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির উসিলায়, গৌসে পাক শাহীদ বাগদাদির উসিলায় ইলাহিল আলামিন তোমার মাহবুব নবী রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মুনাজাত আপনার দরবারে কবুল করুন আল্লাহ। আমাদের প্রত্যেকের অভাবগুলো আপনি দূরীভূত করে দিন, আমাদের প্রত্যেকের মুশকিলাত আসান করে দিন। আমরা যেন ঘরের মধ্যে নিজের পরিবার, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই তৌফিক দান করুন ইলাহিল আলামিন। আগামী 20 তারিখ আকবর শাহ উরুস পাক উপলক্ষে বিশাল তাবরুকাত খানাফিনের ইন্তজাম, উরুসের ব্যবস্থা করবেন আল্লাহ। যেন সুন্দরভাবে করে যে সমস্ত নবী প্রেমিক অলি প্রেমিক এখানে আসবে সবাইকে যেন সুন্দরভাবে যেন মেহমানদারি করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ। তবরুকের মধ্যে আপনি বরকত দান করুন, আমাদের সবাইকে আপনি হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আপনার নবীর দিদার দিয়ে আমাদের মরা কলবকে আপনি মুনাব্বর করে দিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। একটু বড় করি, ইয়া রাসূল। মাহফিলে বসে আছি, একবার যদি নবীর দিদার পেয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জীবনে হবে কি তোমার দিদার, এই আশায় রয়েছি আমরা গুনাহগার। জগতে যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূল, জানি যে তুমি রহমতের ভান্ডার। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িল আমিন আর রউফ রহিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বিআখিরি কালামুনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।